এইচআইভি তথা এইডস, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধ্বংসাত্মক ব্যাধি এইডস সম্পর্কে। এইডসের পুনরূপ হলো অ্যাকোয়ারিড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানবদেহে প্রবেশ করে রোগ আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত পরিমাণে ধ্বংস করে দেয়। আর এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস। এবং সবচাইতে ভয়ের বিষয় হচ্ছে এইডসের কোনো কার্যকরী প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, যে কারণে আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। এইডসের কারণ: এইচআইভি সংক্রমিত পুরুষ কিংবা নারীর সঙ্গে যৌন মিলনের মাধ্যমে কিংবা এইচআইভি বহনকারী রক্তের সঙ্গে অন্য শরীরের রক্ত সঞ্চালনের ফলে এইডস হয়। তাছাড়া ভাইরাসযুক্ত সিরিঞ্জ ব্যবহার করলে, সুচ ব্যবহার করলে, আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে কিংবা আক্রান্ত মায়ের দুধ পান করলে এইডস ছড়াতে পারে। তাছাড়াও এইচআইভি আক্রান্তের একটা বড় অংশ সমকামিতার উভকামিতার সঙ্গে জড়িত। হ্যাঁ ঠিকই শুনেছেন, সিডিসি 2017 সালের জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এইচআইভি আক্রান্তের 70% সমকামী এবং উভকামী পুরুষ। দেখা যাক বিশ্ব ও বাংলাদেশে এইডসের পরিস্থিতি। 1981 সালে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়। বাংলাদেশে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে 1989 সালে। আর তিনি ছিলেন দুবাই প্রবাসী। প্রতি বছর বাংলাদেশ থেকে 80,000 লোক বিদেশে গমন করেন। তাদের মধ্যে কেউ কেউ নানাভাবে এই রোগের ভাইরাস বহন করে দেশে ফিরে আসেন। 1995 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান রিপোর্ট উপস্থাপন করেন। এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা এই পরিসংখ্যান রিপোর্টে দেখা যায় মিয়ানমার 475, ভিয়েতনাম 228, ভারত 1036, মালয়েশিয়া 200, পাকিস্তান 46, ফিলিপাইন 198, থাইল্যান্ড 19,095, বাংলাদেশ মাত্র 9 জন। অর্থাৎ প্রথম দিকে কিন্তু বাংলাদেশের এইডসের পরিস্থিতি কোনো রকমের স্বাভাবিক ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এইডস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 1 ডিসেম্বর 2002 সালে বিশ্ব এইডস দিবসে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কার্যক্রম উপস্থাপন করেন। এই পরিসংখ্যানে বলা হয় 2001 সালে বাংলাদেশের এইচআইভি ভাইরাসের বহনকারী সংখ্যা ছিল 188 জন, যা 30 ডিসেম্বর 2002 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 248 জন। ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি প্রোগ্রাম 2010 অনুযায়ী বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির চিহ্নিত সংখ্যা ছিল 288 জন, এইডসে আক্রান্ত ছিল 850 জন এবং মৃত্যুবরণ করেছিল 241 জন। একই কর্মসূচি 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা 578 জন। গত 34 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা 10,984 জন। 3.5 দশকে মৃত্যুবরণ করেছে 2086 জন। স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ বলেছেন এইচআইভি ভাইরাসের বহনকারী সংখ্যা বাংলাদেশে 15,000-এর অধিক। আক্রান্তের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, এরপরে চট্টগ্রাম, ময়মনসিংহ সহ খুলনা সহ আর বিভিন্ন জেলা। তাছাড়া বর্তমান বাংলাদেশে আশঙ্কাজনকভাবে যৌনকর্মীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে 6% যৌনকর্মী এইচআইভি ভাইরাসে সংক্রমিত এবং 52% এই ভাইরাসে আক্রান্ত হবার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ তো গেল বাংলাদেশের ট্যাগ দেওয়া পেশাদার যৌনকর্মীদের কথা। তাছাড়া বাংলাদেশে আরও কয়েক স্তরের যৌনকর্মী রয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ফ্রি মিক্সিংয়ের নামে অবৈধ, অশ্লীল, অনৈতিকভাবে বেহায়া, নির্লজ্জীদের মতো মেলামেশা করে। অবশ্যই তারাও যৌনকর্মী। বাংলাদেশের শহরের সমাজে ফ্রেন্ড উইথ বেনিফিট, গিভ অ্যান্ড টেক নামে একটা কথার প্রচলন রয়েছে। যারা এগুলোর সাথে সম্পর্কিত তারাও যৌনকর্মী। অনেকাংশে তাদের থেকে মারাত্মক। এগুলো ছাড়াও কিছুদিন পর পর আমাদের সামনে আসে 25,000। তো কি বল, বাংলাদেশে এক শ্রেণীর সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে রয়েছে যারা 2 দিন পর পর এক্সপোজ হয়, যাদের অনৈতিক কুকর্ম বের হয়, তারাও অনেকাংশে যৌনকর্মী এবং যৌনকর্মীর থেকেও মারাত্মক। বাংলাদেশের শাহবাগীরা তাদের পোশাকের স্বাধীনতার কথা বলে ছেলে থেকে মেয়ে হওয়া কিংবা মেয়ে থেকে ছেলে হওয়ার মাধ্যমে তাদের বেহায়াপনার চরম পরিচয় দিয়ে সমকামিতা উভকামিতাতে ছড়িয়ে দেশের এইডসের সংক্রমণকে বাড়িয়ে তুলছে। এইডস হওয়ার অনেক কারণ থাকলেও ঘুরে ফিরে এর উৎপত্তি স্থল কিন্তু অশ্লীলতা, ছেলে মেয়েদের অবাধ অবৈধ মেলামেশা। তাছাড়া বর্তমান বাংলাদেশের অবস্থান করা রোহিঙ্গাদের মধ্যে অনেকেই এইচআইভিতে আক্রান্ত হচ্ছে, যা দেশের এইচআইভি সংক্রমণের পিছনে দায়ী। এখন আপনারা বলতে পারেন যে এত সকল বিষয় থাকতে আমি কেন এই এইচআইভি আর এইডস সম্পর্কে কথা বলছি। তবে শুনুন, ইউনিসেফ 2018 সালের 29 নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন যে বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালের এইডসে আক্রান্ত হয়ে প্রতিদিন 80 জন কিশোর কিশোরী মারা যায়। ইউনিসেফের হিসাব অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সী আনুমানিক 700 কিশোর কিশোরী প্রতিদিন নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয় অথবা প্রতি 2 মিনিটে আক্রান্ত হয় একজন। এটি একটি সচেতনমূলক ভিডিও ছিল। পরিশেষে আমরা বলতে চাই যে আমরা নিজ নিজ জায়গা থেকে এইডসের কারণগুলোর দিকে লক্ষ্য রেখে সচেতনতা গড়ে তুলব, যাতে আমাদের সমাজ, দেশ এবং জাতিকে আমরা রক্ষা করতে পারি। আপনি যদি আমাদের পেজে নতুন হন, আসলে আমাদের পেজটি নতুন, আমাদের ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক, কমেন্ট, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।